নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল অর্পণ 108 এডিতে দিল্লির ফর্মালিটি এটা। তারপরে আমরা আজকে এসে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে বোর্ড। কেন কি আমার স্টুডিও পুরোপুরি তৈরি হয়নি এখনো, কিন্তু আজকের যে সেশনটা সেটা বোর্ডে পড়ালে অনেকটুকু বোর্ডে করলে একটু বেশি ভালো হবে। তার জন্য আমি স্টুডিও থেকে হচ্ছে কাজ চলতেছে, কাজটা একটু দাঁড় করায় আমি যখন স্টুডিও থেকে মানে সেশনটা কমপ্লিট করে যাবো, ঠিক আছে। তারপরে যখন গোটা স্টুডিও বনে যাবে ভালো করে, তারপরে আবার যাচ্ছে আমি সেশন বোর্ডে বানানো চালু করে দেবো, সেশন বোর্ডে করবো, ঠিক আছে। কিন্তু এখন আজকে যে সেশনটা সেটা একটু মানে বোর্ডে বোঝালে ভালো হবে। আর আজকে সেশন চালু করার আগে আমরা কি এত দিনে যেহেতু বেসিক পড়েছি সবটা একবার রিভিশন নিয়ে নিই, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডে যখন আমরা পড়েছিলাম বাংলাতে, ফার্স্ট ডে আমরা কি করেছিলাম যে বাংলা কিসের থেকে এসেছে। তো বাংলা হলো একটা ভাষা, কি সংস্কৃত একটা ভাষা ছিল। সংস্কৃত থেকে দুইটা ভাষা উদ্গমন হয়েছিল, কি কি? হিন্দি আর বাংলা, হিন্দি আর বাংলা, ঠিক। তাহলে যখন আমরা দেখেছিলাম কি সংস্কৃত থেকে দুইটা ভাষা উপলব্ধ হয়েছিল, কি হিন্দি আর বাংলা। তো আমরা বুঝতে পারি যে হিন্দির আর বাংলার পিতা কি সংস্কৃত, পিতা কি সংস্কৃত। তো আমরা জানবো কি, খালি আমরা জানবো কি বাংলাটা, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই যে বাংলার উদ্গমন সংস্কৃত, আর বাংলা কোথা থেকে এসেছে, তাহলে সংস্কৃত থেকে। বাংলার পিতাকে, তাহলে এবার কি জানলাম আমরা কি বাংলার পিতা সংস্কৃত, ঠিক আছে। তারপর আমরা কি পড়েছিলাম যে বাংলাতে আমরা পড়বো কি বর্ণ, মানে কোনো ভাষাকে পড়ার আগে আমাদের বর্ণ পড়তে হয়। আর বর্ণ কি, বর্ণ বা বর্ণমালা পড়তে হয়, কি করতে হয় বাংলাতে। তাহলে আমরা কি করবো, বর্ণ বা বর্ণমালা জানা আমরা কি বলছিলাম যে ব্যাকরণ। ব্যাকরণ কি যে শুদ্ধ শুদ্ধ পড়া, শুদ্ধ শুদ্ধ লেখা বা শুদ্ধ শুদ্ধ শোনাই কি ব্যাকরণ। সেটাতে আমরা আবার জেনেছি কি বর্ণ বা বর্ণমালা। তাহলে আমরা বর্ণ তো কি করেছিলাম যে ব্যাকরণের একক, কি করেছিলাম যে ব্যাকরণের এককে বর্ণ বলা হয়েছে। ব্যাকরণের এককে কি বলা হয়েছে, বর্ণ। একক মানে যার বিভক্তি নেই, যাকে আমরা বিভাজিত লাগছে বলছে, তাকে আমরা বিভাজিত করতে পারবো না, মানে একে আমরা আনতে পারবো না, যার কি এটাকে আমরা কি করতে পারবো না, একে আমরা বিভাজিত করতে পারবো না। এটা দ্বিখণ্ড। একক মানে কি, যেটা ইকাই, একক কি ইকাই, মানে কি আমরা এটাকে বিভাজিত করতে পারবো না। তারপরে আমরা এসে বলছি কি এক থেকে অনেক, মানে অনেক বর্ণ মিলে সুসজ্জ হয়ে সুলভ সংগ্রহ হয়ে যখন একটা সংগ্রহ বানায় সুলভ করে, তখন কি বলে এটা বর্ণমালা। এবার সুলভ সংগ্রহ বলে, তাহলে বর্ণের মানে অবশ্যই এক থেকে বেশি। তাহলে বর্ণ কয় রকম করেছিলাম আমরা, কয় রকমের, দুই রকমের। কি করেছিলাম, স্বর বর্ণ, আমরা কি করেছিলাম স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ। কি করেছিলাম, স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ, ঠিক। তাহলে এবার কি স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা ফিরে আসি কিসের দিকে, স্বর বর্ণের দিকে, ঠিক আছে। কি স্বর বর্ণ যদি আমরা দেখি, তাহলে স্বর বর্ণটা কি দেখেছিলাম যে স্বতন্ত্র, স্বর বর্ণ যে স্বতন্ত্র আছে, ঠিক আছে। মানে যাকে বিভক্তি করা যায় না, ওটা কি হলো স্বর বর্ণ, ঠিক আছে। তা এক্সাম্পল থেকে আমরা দেখতে পেলাম এখানে কি স্বর, এরকম করে, ঠিক আছে। এটা হলো এক্সাম্পল। তারপরে এসে করি আমরা আবার কি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণতে আমরা এসে করবো, তাহলে আমরা আবার দেখবো কি ব্যঞ্জন বর্ণতে, ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণতে আবার কি দেখবো আমরা, যাকে পরিভাষিত করার
সাহায্য লাগে। ঠিক, মানে এটাকে পরিভাষিত করার জন্য আমাদের কি লাগে? স্বরবর্ণ। মানে এটা কি বিভক্ত হয়ে যায়, এটাকে কি লাগে আমাদের? এটাকে ই করার জন্য স্বরবর্ণ সহায়তা লাগে। কিছু সহায়তা লাগে এখানে স্বরবর্ণ তো কি হয়ে যাবে? স্বর, সরায়া, ঠিক আছে। আর এটাতে কি যাবে? ক, খ। মানে এগুলো তো আমি আপনাদেরকে লেখাই দিচ্ছি, এখানে আর লেখার তো প্রয়োজন নাই। বর্ণ যোজনা মানে মাত্রা, বর্ণ যোজনা, বর্ণ যোজনা। ঠিক, বর্ণ যোজনাতে আমরা কি দেখেছিলাম? আকার, মানে আয়ের আকার, ঠিক আছে। হর্ষের হর্ষিকার, কি দেখেছিলাম? হর্ষিকার, দীর্ঘিকার, হর্ষিকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, অঙ্কার। তারপরে কি দেখেছিলাম? বিসর্গ দেখেছিলাম। এগুলো কি ছিল আমাদের? বর্ণ যোজনা। স্বর বর্ণের এগুলো ছিল স্বর বর্ণের বর্ণ যোজনা। আর তারপরে ছিল কি? ব্যঞ্জন বর্ণের বর্ণ যোজনা। কি ছিল? যে ক আকার কা, ক হর্ষিকার কি, ক দীর্ঘিকার কি, ক হর্ষিকার কু। এগুলো কি ছিল আমাদের? এটা ছিল আমাদের কি? ব্যঞ্জন বর্ণ যোজনা। আর উপরটা ছিল কি আমাদের? স্বর। তারপরে হ্যাঁ, আমরা কি জেনেছিলাম? কি অক্ষর কি? বাংলার যত বর্ণ বা বর্ণমালার যতই একক আছে, যত কি একক আছে, সব একক মিলে, সব একক মানে কি? যেরকম অ হয়ে গেল, আ হয়ে গেল, তারপরে ক হয়ে গেল, খ হয়ে গেল, মানে কি? স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে হর্ষিকার, আকার, দীর্ঘিকার হয়ে গেল। এগুলো সব মিলে, এগুলো সব মিলে যখন মিলেমিশে এক শ্রেণীতে আসে, সেই শ্রেণীতে আমরা কি বলি? অক্ষর। সেই শ্রেণী থেকে আমরা কি বলি? অক্ষর। কেন কি? এটা সিঙ্গেল থাকে। যেরকম এটা অ আলাদা থাকে, আ আলাদা, সিঙ্গেল থাকে। এগুলো সব যখন এক শ্রেণীতে আসে, সেই শ্রেণীকে আমরা কি বলি? অক্ষর। বর্ণতে এগুলো আলাদা। বর্ণতে এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, এটা বর্ণ যোজনা। ঠিক, কিন্তু শ্রেণীতে যখন এগুলো মিলে আসে তখন এটা হয়ে যায় অক্ষর। অক্ষর শব্দ বাক্যে যে ব্যাকরণের 2 লেভেলের পড়া, এটা মানে ফার্স্ট লেভেলের পড়া যেটা বানাম অবধি ছিল, সেটা আমি আপনাদেরকে করাই দিয়েছি থার্ড ক্লাস অবধি, সেকেন্ড ক্লাস অবধি। থার্ড ক্লাস আমরা কি করেছি আবার? অক্ষর, শব্দ আর বাক্য। তাহলে অক্ষর আমরা কি পড়েছিলাম? ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, মাত্রা, এগুলো সব মিলে কি হয়? অক্ষর হয়। তারপর আমরা কি পড়েছিলাম? কি 2 থেকে বেশি অক্ষর জুড়লে কি হয়? শব্দ। যেমন কি অ, ক, অক, আম। তারপরে আমরা শব্দটা আবার কি পড়েছিলাম? শুদ্ধ শব্দ আর অশুদ্ধ, অশুদ্ধ শব্দ আর শুদ্ধ শব্দ। তো এখানে কি? এটা হলো অশুদ্ধ শব্দ, অ, কেন কি? এটার অর্থ নাই। অশুদ্ধ শব্দ কি? যার অর্থ নাই সেটা কি? অশুদ্ধ শব্দ, ঠিক আছে। তারপর আবার কি? যেটা নাকি অর্থ আছে সেটা হলো শুদ্ধ শব্দ। যেরকম আম, আমের অর্থ আছে, তাহলে এটা কি? শুদ্ধ শব্দ। তাহলে শুদ্ধ শব্দ আর অশুদ্ধ শব্দ কি আমরা করেছিলাম? পড়েছিলাম। তারপরে যে বলছিলাম আমরা কি? বাক্যতে। বাক্য কি? যে 2 থেকে বেশি শব্দ মিলে যেটা বলবো এটা কি? বাক্য। যেরকম কি হয়ে যায়? রাম, সরি হিন্দি আছে পরে, কি হয়ে যায়? রাম আম খায়। কি হয়ে গেল? রাম আম খায়। রাম আম খায়, এটা হলো কি? বাক্য। এটা কি হয়ে গেল? বাক্য। মানে কি? এখানে 2 থেকে বেশি শব্দ মিলেছে, তাহলে কি 2 থেকে বেশি শব্দ মিলে এটা কি হয়ে গেছে? বাক্য হয়ে গেছে, ঠিক আছে। তারপরে বাক্য হওয়ার পরে আমরা এই ক্লাস অব্দি রিভিশন হয়ে গেছে। আজকের ক্লাসটা হবে কি? নেক্সট ভিডিওতে, ঠিক আছে। কেন কি এই ভিডিও এমনিতে লং হয়ে যাবে, নেক্সট ভিডিওতে করবো। আর নেক্সট ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, সবাই দেখবা, ঠিক আছে। নেক্সট ভিডিওতে সবাই মিলে আবার। ধন্যবাদ।